আবু মাজহুরা মুশরিক থেকে মুয়াজ্জিন। হুনাইন যুদ্ধের পর মুসলমানদের বিজয়ের ধ্বনি ছড়িয়ে পড়েছে। সেই সময় মক্কার কিছু তরুণ ছেলে ইসলাম ও মুসলমানদের নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত। তাদের মধ্যে ছিল এক তরুণ আবু মাজহুরা। একদিন মুসলিম বাহিনীর এক সম্মানীয় নেতা তার সহচরদের নিয়ে নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু সে জানত না আজান শুধু ডাক নয়, যাও, এটা এমন এক শব্দ যা হৃদয় ভেদ করে যায়। তার সাহাবীরা আজান দিচ্ছিল, আকাশে ভেসে বেড়াচ্ছিল মধুর সুর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দূর থেকে সেই সুর শুনে আবু মাজহুরা ও তার বন্ধুরা হাসতে লাগলো। তারা মজা করে আজানের আওয়াজ নকল করতে লাগলো, ঠাট্টা করে একে অপরকে বলল, দেখো আমিও পারি ওদের মতো বলতে। কিন্তু আশ্চর্য ঘটনা ঘটল যখন আবু মাজহুরা ঠাট্টা করে উচ্চারণ করল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। তার বুকটা কেঁপে উঠল, চোখে এক অজানা আলো জ্বলে উঠল। দূর থেকে সেই সম্মানীয় নেতা তরুণটির কণ্ঠ শুনলেন। তিনি বললেন তার সঙ্গীদের, ওই ছেলেটিকে আমার কাছে নিয়ে আসো। আবু মাজহুরা ভয় পেয়ে গেল। সে ভাবল নিশ্চয়ই এবার শাস্তি পাব। সে ভাবল এবার হয়তো কঠোর শাস্তি পাবে। কিন্তু নেতা তার দিকে তাকিয়ে মৃদু হাসলেন, তার মাথায় হাত রেখে বললেন, তোমার কণ্ঠ খুব সুন্দর, তুমি আবার আজান দাও। আবু মাজহুরা এবার ঠাট্টা নয়, হৃদয়ে গভীর থেকে আজান দিল। তার চোখে পানি, কণ্ঠে কম্পন, আল্লাহু আকবার, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আজান শেষ হলে সেই সম্মানীয় নেতা তার বুকে হাত রেখে দোয়া করলেন, আল্লাহ, এই তরুণের কণ্ঠকে তোমার ঘরের ডাকের জন্য কবুল করো। একটি দোয়া তার জীবন বদলে দিল পারতান। আল্লাহ, এই তরুণকে তোমার ঘরের আজানের জন্য কবুল করো। সেই মুহূর্তেই আবু মাজহুরার অন্তর পাল্টে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, আমি বিশ্বাস করি একমাত্র আল্লাহই প্রভু এবং তার রাসূলই সত্য। নেতা বললেন, তুমি আজ থেকে মক্কার মুয়াজ্জিন হবে। তারপর থেকে আবু মাজহুরা প্রতিদিন কাবার ছাদে দাঁড়িয়ে আজান দিত। যে কণ্ঠ একদিন ইসলামকে নিয়ে হাসাহাসি করেছিল, সেই কণ্ঠই হয়ে গেল ইসলামের আহ্বানের প্রতিধ্বনি। হে মাওলা, তোমার এই মহত বান্দা যিনি এই সম্পূর্ণ ভিডিও দেখলো তার মন নরম করে দাও, যেন ভিডিওতে লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় এবং তার সকল গুনাহ মাফ করে দাও। তাকে সুস্থভাবে চলার তৌফিক দান করো। আমিন।